11 দলীয় জোট, কারণ বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। একদিকে 11 দলীয় জোট, আরেকদিকে অন্য একটি পার্টি আছে, আপনারা জানেন। এই 11 দলীয় জোটের সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। 71-এর মুক্তিযুদ্ধের যে চেতনা, তার মাঝে যিনি একমাত্র সিনিয়র নেতা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম একমাত্র জীবিত, উনি আমাদের জোটের সাথে আছে। আর জুলাই বিপ্লবের যারা নেতৃত্বে ছিলেন সেই যুবকেরা, তরুণেরা, তাদের দলের নাম হচ্ছে এনসিপি, সেই এনসিপিও আমাদের সাথে আছে। তাইলে 11 জোটের কারা আছে? 71-এর সেই রণাঙ্গনের বীরেরা আছে, জুলাই বিপ্লবের সেই সিফা সালার যারা তারা আছে, অধিকাংশ মুসলমানদের এই দেশের যারা নেতৃত্ব দেয় ওলামায়ে কেরাম, সকলে ঐক্যবদ্ধভাবে এখন এই সাথে আছে আলহামদুলিল্লাহ। সুতরাং এইটাই আজকে তৈরি হয়েছে বাংলাদেশের যে 11 দলীয় জোট হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষকে প্রদীপ্ত করে সেই জোট। সেই জোটেই ইনশাআল্লাহ বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আর যদি আমরা 11 দলীয় জোট সরকার গঠন করতে পারি, মন্ত্রী হব কিনা জানি না, কিন্তু এই জোটে যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ হবে এটা তো নিশ্চিত ইনশাআল্লাহ। কারণ 11 দলীয় জোট গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করছেন তিনি আজকে আপনাদের সামনে বক্তৃতায় দাঁড়িয়ে আছেন। সম্মানিত ভাইরা আমার, আজ বাংলাদেশের জন্য এক চ্যালেঞ্জিং সিচুয়েশন সকলে বলেছেন। আমরা কি আগের সেই 56 বছর পুরনো অন্ধকারের দিকে পশ্চাতে হাঁটতে থাকবো, নাকি আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাব? এই সিদ্ধান্ত হবে এই নির্বাচনে। আপনারা দেখেন, প্রথমে কেউ বলেছিল হা ভোটের বিরুদ্ধে না দেওয়ার জন্যে, সংস্কারের প্রশ্নে, এটা আপনারা জানেন। কিন্তু জনগণের এত চাপের চোটে না হা হয়ে গিয়েছে। ওনারা বলেছিলেন বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, ইসলামের উত্থান হচ্ছে বলছিলেন। আর এখন তারা বলছে আবার যে আমরা আল্লাহ রসুলের আদর্শ অনুসারে মদিনা সনদে দেশ চালাব। তারা যখন শাসন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ তিনবার পর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এখন আবার তারা বলছেন যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। ভালো কথা, গড়লে তো আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো আছি এর সাথে।